শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের রেসিপি হলো দুধ পুলি পিঠে। শীত তো পড়েই গেছে, এখন সবার ঘরে ঘরেই পিঠে পায়েস বিভিন্ন ধরনের এগুলো হয়ে থাকবে, তাই আমিও একটু পিঠে বানিয়ে ফেললাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি দুধ পুলি পিঠে। তোমরা দেখে যদি ভালো লাগে সেটাও বলো, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানিও। আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিচ্ছি, আর অন্যদিকে আরেকটি পাত্রে চালের গুঁড়ো তার সাথে একটু নুন মিশিয়ে নিলাম। ভালো মতো মিশিয়ে নেব। এটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে এটিকে অল্প অল্প গরম জল দিয়ে মাখিয়ে নেব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে, বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখানো হয়ে গেলে এটিকে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10-15 মিনিটই যথেষ্ট। এরপরেও আমি আবার অল্প মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এদিকে একটি পাত্রে আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা ভালো মতো ফুটবে, আর অন্য গ্যাসে একটি প্যান বসিয়ে আমি ভেতরের নারকেল কুড়ো আর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিলাম। এদিকে হাতে হাতে আমি পুলিগুলোও শেপ দিয়ে নিলাম। আমি আমার মতো করে শেপ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে যে যেরকম পছন্দ করো দিতে পারো। আমার পুলিগুলো রেডি। এদিকে দুধটাও মোটামুটি জাল হয়ে এসেছে। প্রত্যেকটা পুলি সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এদিকে দুধটাও ভালো মতো ঘন হয়ে গেছে। এদিকে দুধের মধ্যে আমি অল্প করে চিনি দিচ্ছি। অল্প কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম ঠান্ডা করতে দেবার জন্য, সেটার মধ্যে আমি কিছুটা খেজুরা গুড় দিয়ে রেখেছি। এখন আমি এটার মধ্যে গুড় মেশাবো না, অনেক সময় গুড় খারাপ হলে পরে দুধ ফেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি মেশাচ্ছি না। আমার পুলিগুলো রেডি হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে এক এক করে পুলিগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো প্রত্যেকটা পুলি এরকমভাবে দিয়ে ভালো মতো দিয়ে আলতো হাতে নাড়িয়ে নিতে হবে। আলতো হাতে নাড়িয়ে দিলাম। এবার ভালো মতো নাড়া দেওয়া হলে এবার ভালো মতো ফুটবে। ভালো মতো ফুটে গেলে এবার আমি যে গুড়টা আর দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে মিশিয়ে দেব। এটার মধ্যে আরেকটা জিনিসও দেওয়া যায়, কিছুটা নারকেল কুড়ো যদি দেওয়া যায় তো আরেকটু ভালো হয়, আর একটু বেশি টেস্ট হয়, কিন্তু আমার কাছে নারকেল কুড়ো অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। তোমরা চাইলে দিতেই পারো, তোমাদের কাছে যদি নারকেল কুড়ো অ্যাভেলেবেল থাকে তো তোমরা দিতেই পারো। আমি যেটুকু নারকেল কুড়ো ছিল আমি পুরোটাই পুর বানিয়ে ফেলেছি, তো আমি দিতে পারিনি, সেটা দিলে পরে আরেকটু ভালো হতো। তো আমার মোটামুটি দুধ পুলি রেডি। একটু নাড়িয়ে নিলাম যাতে গুড়গুলো নিচ থেকে গুলে যায়, ভালো মতো মিশে যায় যাতে পুরোটার সাথে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে নেব। আমার গুড়গুলো পুরোই মোটামুটি গলে গেছে, আর দুধ পুলিও রেডি হয়ে গেছে। তো এবার আমি সার্ভ করব। তোমরা দেখো কেমন হয়েছে আমার দুধ পুলিটা, দেখে বলো, আর কিছু ভুল হলো কি না সেটাও বলো, তাহলে আমিও নতুন একটা কিছু শিখতে পারবো। আর কেমন লাগলো সেটাও বলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।